ইউনূস নবী জবান দিয়া বাইরে গেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম স্বীকার করে নিলেন যে আল্লাহ মাছে বলতেছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ফুকামার বলতেছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সমুদ্রের সব কিছু স্বীকার করতেছে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি ইউনূস স্বীকার করলাম লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি জুলুম করছি, তো আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সব কিছু স্বীকার করে তুমি লা ইলাহা ইল্লা আনতা, তোমার কোনো শরীক নাই, সব কিছু স্বীকার করে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে দেরি তার মতটা বলে খোদা তুমি শুনেন না। আমরা তো আমরা ডাকি খারাপ নাম করে অশান্তি দিয়া, অশান্তির সাথে সময় আসতে পারে আল্লাহ বলে সবাই খুব ক্ষমতা নেই, ইবাদতটা সুন্দর করতে পারি না, তসবিহটাও সুন্দর করতে পারি না, জিকিরটাও সুন্দর করতে পারি না, জিকির করি তসবিহ করি নামাজ পড়ি সুন্দর করতে পারি না। আল্লাহ বেটা দিতে দেরি মা আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। আল্লাহ জানাইয়া ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ দুনিয়া বাসীকে জানাই আমরা জানাই কোরআন মাজিদ নাযিল করিয়া জানাই আল্লাহ জানাই আপনারা জানাই দুনিয়ার মানুষ ফাসতাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনূস নবীকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আর আমি ইউনূস নবীকে এত বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিয়া দিলাম। শেষে বলা কি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকে এইভাবেই মুক্তি দিয়ে থাকি। আল্লাহ বলে আমি মুমিনের অন্তরে আমি আল্লাহ এভাবেই মুক্তি দিই, আল্লাহ ছাড়া আপনার মুক্তি দিতে বলা কেউ নাই। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াদের জন্য আদম আলাইহিস সালামের আগমন, আদম আলাইহিস সালামের সৃষ্টি, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য কাফির বেঈমান সারা দুনিয়া শিরক করিয়া বলাই গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন শিরক মুক্ত করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার, মানুষকে মানবতা বুঝাও। কাবাগরের মধ্যে পর্যন্ত কাফির বেঈমানরা পড়তে আছে, অনেক রকমের নাফরমানি করছে, আল্লাহর সাথে শিরক করছে। এই সবগুলা শিরককে দূর করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়া নবী বানালেন। যা আলোচনা সারা জীবন শুনলেই ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআন সাক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দীর্ঘদিন করে ৮৬-৮৭ বছর বয়স আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। এইজন্য এই আয়াতটা কি আমরা বুঝতাম পারলাম সন্তান নেককার সওয়াব আল্লাহ তাআলার কাছে নবী রাসূল। নেককার সন্তান বালা সন্তান আল্লাহ তাআলার সওয়াবটা আম্বিয়া কেরামের সুন্নাত
ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ ভালো হইতে পারে না, প্রত্যেক মানুষ আল্লাহর ভালো হবে দুয়ারে কুশল। আল্লাহ দয়া তো নিশ্চিত, এটা অস্বীকার করা সম্ভব না। এটা উসিলা লাগে, উসিলা মানুষ ভালো হইতে হবে। এই জন্য বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম 86-87 বছর বয়স পর্যন্ত কোনো আওলাদ নাই, কোনো আওলাদ নাই, বংশপরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, অনেক কিছু বাবলা আমাদের নবী করে নবীদের দায়িত্বশীল উত্তরসূরি নবী হিসাবে নবীর সন্তান হয়েছে। আমি ইব্রাহিমের তো কোনো নবী আওলাদ নাই, কোটা আছে 86-87 বছর বয়স আল্লাহর বাবা করে দিয়া আল্লাহ সালাওয়াত পাইনি। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের নেককার একজন সন্তান আপনি দান করুন। নেককার সন্তান, নেককার একজন সন্তান আমার দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তো দোয়া সবসময় মুন্ডা, সবসময় দেখা এই জায়গা তো একটা বসা আছে, মনোবিতা আছে, কলবিতা আছে, কি দিকিটা আছে, কি দিকটা হরিয়াইছে, কি দিকির হরণ সব কিছু আল্লাহর ইলম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 86-87 বছর বয়স আল্লাহর দরবারে একজনের সংকীর্ত দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের নেককার একজন সন্তানের বাবা বানান। আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ নেককার